নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এলাম আপনাদের কাছে মাশরুম বাটার রেসিপি। মাশরুম অনেক উপকারী খাদ্য, তো চলুন আজ সেটা আমরা দেখি। এখন আপনাদেরকে দেখাতে চলেছি কি কি বাটা মাশরুমে আমাদের ইনগ্রিডিয়েন্টস লাগবে, তো চট জলদি দেখে ফেলুন। এখানে আমার লাগছে আদা বাটা, এটা আমি মশলাতে ব্যবহার করব। রসুন বাটা, এটাও তো আমার মশলাতে লাগবে। এটা কাঁচা লঙ্কা আমি কিছুটা ফ্রাই করার জন্য রাখবো, প্লাস এটা মিক্সারে গ্রাইন্ড করব। এরপরে আমার লাগছে কুচানো পেঁয়াজ একটা বড় সাইজের, এটা আমি ফ্রাই করব। এরপর আমার লাগছে ধনে পাতা। এই সমস্তগুলো আমি মিক্সারে গ্রাইন্ড করে নেব। এবার লাগছে আমার কি মশলা। এটা হচ্ছে হলুদ 1 টেবিল স্পুন, চিনি লাগছে 1 টেবিল স্পুন, গুঁড়ো লঙ্কা লাগছে 1 টেবিল স্পুন, স্বাদ মতো আমি লবণ ব্যবহার করব 1 টেবিল স্পুন। তারপরে আমি ব্যবহার করছি সানরাইজের হিং। হিং আমরা দিয়ে থাকি একটু ভালো টেস্ট আনার জন্য আর ভালো গন্ধর জন্য। এবার চলুন আমরা দেখব যে আমি শুরুতে কিভাবে মাশরুম বাটাটা করছি। এখানে দেখুন আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে ফ্রিজ থেকে বের করা মাশরুমের প্যাকেটটা রেখে দিয়েছিলাম। এটা প্যাকেটে আছে বলে ভালো আছে। এরপরে এটাকে আমরা কেটে নেব। তো কাটার পরে দেখুন আমি এটাকে একটা গামলার মধ্যে পুরো সব ঢেলে নেব। এটাকে দেখবেন যখন আমরা ঢালছি তখন দেখব যে আমার মাশরুমটা নষ্ট হয়ে গেছে কিনা, কেন প্যাকেটের মধ্যে থাকলে অতটা বোঝা যায় না। তো এখন এটাকে আমরা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নেব, দেখে নেব চারিপাশে সবটা ঠিক আছে কিনা। তো মাশরুমের রঙটা দেখুন খুব সুন্দর এরকমই হবে। তো এরপরে আমরা গরম জল দিয়ে পুরোটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এটাকে আমরা ভালো করে একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম। তো বন্ধুরা এখানে দেখুন আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আপনারা চাইলেন অন্য শেপেও কাটতে পারেন। এটা আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করব বলে তার জন্য এইভাবে কেটেছি। এবার চলুন মিক্সার গ্রাইন্ডারে আপনাদেরকে দেখাই যে আমি দেখুন এই সাইডে মিক্সার গ্রাইন্ডারে আমি আগের থেকে করে রেখেছিলাম। শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি লঙ্কা কিছু অ্যাড করেছি, ধনেপাতা অ্যাড করেছি। এরপরে যে মিক্সার গ্রাইন্ডার পরে মিক্স করার পরে দেখতে কেমন লাগে সেটা দেখাচ্ছি। আর দেখুন তো এখানে দেখুন গ্রাইন্ড করার পরে কত সুন্দর লাগছে দেখতে। তো রঙটা এইভাবেই এসছে। মাশরুমগুলো তো দেখেইছেন শুরু থেকে, তো এইভাবে মানে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এরপরে দেখুন আপনারা যে আমি কিভাবে তৈরি করি। কড়াতে তেল গরম হয়ে গেছে, এখানে কালো জিরে আমি দিয়ে ফেলেছি। এবার কালো জিরেটা দেওয়ার কারণ হচ্ছে যে কোনো বাটা জাতীয় আমরা রান্না করলে আমাদের কালো জিরে লাগে। এরপরে দিয়ে দিলাম হিং, চিনি। দেখুন হিং দেওয়ার পরে রঙটা কত সুন্দর এসছে, একটু লালচে লালচে ভাব এসছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এরপরে আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটাকে ভালো করে আমি নাড়াবো তেলেতে। এবার ভালো করে নাড়ানোর পর এবার আমি দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা। রসুন বাটাটা আর আদা বাটা এই দুটোকে ভালো করে মিক্স করে তেলের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপরে আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো যে আমি কি আর অ্যাড করছি। চলুন বন্ধুরা দেখুন। মাশরুমে যেটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম এটা মশলার মধ্যে আমি দিয়ে ফেললাম। এবার এটাকে ভালো করে নাড়াতে হবে। নাড়িয়ে নাড়িয়ে যতক্ষণ না এটা ভালো করে তেলগুলো সব অবজার্ভ করে নিচ্ছে এই বাটার মধ্যে, ততক্ষণ কিন্তু আপনারা এটা নাড়াতে থাকবেন। এটা দেখুন ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এই মশলাগুলো সব এর সাথে যেন মিশে যায়। আপনাদেরকে একটা মাথায় খেয়াল রাখতে হবে, যখন আপনারা রান্না বাটা করছেন তখন যেন কড়াতে না লেগে যায়। এটা গ্যাসের ফ্লেমটাকে আপনাদেরকে লো মিডিয়াম একটু করে রাখতে হবে।
এরপর এটাকে দেখুন আমি হলুদ অ্যাড করেছি। হলুদ অ্যাড করার কারণ হচ্ছে একটু রঙটাকে আনার জন্য। যে কোনো রান্নাতে আমরা হলুদ একটু অ্যাড করেই থাকি। এবার আধা ঘন্টা পরে আপনাদেরকে দেখাবো যে এটা শুকনো হয়ে গেছে। এবার শুকনো হয়ে যাওয়ার পর আমি পুরোপুরি এটাকে তেলটা পুরো অ্যাবজর্ব করে নিয়েছে। আর মাশরুমে বাটাতে একটু তো জল তো সামান্যই থাকেই, তো সেটাও অ্যাবজর্ব করে নিয়েছে। তো আপনাদেরকে এইভাবে ভালোভাবে নাড়াতে হবে, আরও শুকনো হবে। শেষে আপনাদের দেখাচ্ছি যে এটা শুকনো হয়ে এরকমভাবে থকথকে হয়ে আসে। তো এরপরে এটা কিন্তু সত্যি দেখতে অপূর্ব লাগছে। আপনারা কিন্তু খেয়ে একবার বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। এরপরে চলুন আপনাদেরকে ফাইনাল টাচটা দেখাই যে কেমন লাগছে। এখানে বানিয়ে ফেললাম মাশরুম বাটার রেসিপি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এন্ড অবধি। এখানে আমি গার্নিশের জন্য মাশরুম পিস কাট করে রেখেছি গ্রিন চিলি, রেড চিলি দিয়ে। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তো গাইস লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানবেন, ডেসক্রিপশন বক্সে সব ডিটেলস দেওয়া আছে, চেক আউট করে নেবেন। থ্যাংক ইউ গাইস।